সেই দিন কথা হচ্ছিল প্রতিবেশী পল্লীবাসিনীর সাথে। সে বলছিল এক হতভাগীর অন্যায়কারী অত্যাচারী স্বামীর কথা। কথায় কথায় আরো বলছিল এমন স্বামীর মুখে আগুন। তার কথা শুনে আমার খুব পীড়া হলো। আমার মনে হয় স্বামী জাতির মুখে চুরুটের আগুন ছাড়া অন্য কোনো প্রকার আগুন কোনো অবস্থাতেই কামনা করা স্ত্রী জাতির শোভা পায় না। স্বামীর এমন অপরাধ আমি কল্পনাও করতে পারি না। মার্জনা করবেন, ভুলেই গিয়েছিলাম। আমার নাম শশী। আমার স্বামীর নাম জয়গোপাল। বাবার বাড়িতে আমাদের সংসার ভালোই চলছে। তুমি খাও, গুড় মুড়ি খাও, বাতাবি নেবু নাও। অপ্রত্যাশিতভাবে বাবা মা শেষ বয়সে আমার ছোট ভাই নীলমণির জন্ম দেয়। তুমি খাও। নীলমণির জন্মের কিছুদিন পরেই জয়গোপাল চাকরি নিয়ে দূরে চা বাগানে চলে যায়। তার কিছুদিন পরেই যথাক্রমে মা ও বাবা আমাদের হাতে নীলমণিকে তুলে দিয়ে জগৎ সংসার ছেড়ে চলে যান। আর সঙ্গত কারণেই জয়গোপালকে চা বাগানের চাকরি ছেড়ে আমার বাবার বাড়িতে ফেরত আসতে হয়, শুধুমাত্র আমাদের দেখাশোনার জন্য। কাঁদে কেন? হায় ভগবান! নীলমণি, কতবার বলেছি এইভাবে খেলা করতে হয় না ভাই, দেখে শুনে খেলা করবি। ক্ষমা চা, আমি বলছি ক্ষমা চা। ক্ষমা। আদর দিয়ে দিয়ে তো ভাইটাকে মাথায় তুলেছ, শিষ্টাচার কিছু শেখাও।
আর নিজের সংসারের দিকে মনোযোগ দাও, শুধু ভাইকে নিয়ে পড়ে থেকো না। ভাই আমার, এখানে একা একা মন খারাপ করে বসে আছিস? মন খারাপ করতে হয় না ভাই। তুই তো জানিস তোর তোর জামাইবাবু তোকে পছন্দ করেন না। আমি আমি সারা দিন কত ছলচাতুরি করে তোকে তার সামনে থেকে আড়াল করে রাখতে হয়। ভাই আমার, মন খারাপ করতে হয় না। তুই তুই জানিস না তোর দিদি তোকে কত ভালোবাসে? জানিস তোর তোর দিদি তোকে কত আদর করে, তুই বুঝিস? মন খারাপ করে না, লক্ষ্মী ভাই আমার। এই, তুই দেখবি আমি আমি তোর জন্য কি এনেছি? তুই জানিস? নে। না না, শশী, 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 সারাদিন ভাইকে নিয়ে ব্যস্ত থাকলে স্বামীর সংসার কখন সামলাবে শুনি? কি প্রয়োজনে খুঁজছেন সেটা বললেই তো হয়। কাচারিতে যাব, চাদরটা খুঁজে পাচ্ছি না। দেখছি। একটু চোখটা মেলে খুঁজলেই তো পারে। এই যে এখানে চাদর, আপনার সামনেই ছিল। আজকাল স্বামীর যত্ন আত্তি করতে চোখে মুখে তোমার অনীহা ফুটে ওঠে। বিষয়টা আমার ভালো লাগে না। গোপনে ভাই সর্বনাশ করে এখন খুব ঘটা করে ভাইফোঁটা দেওয়া হচ্ছে। এসব কথা কি বলছো গালিন্দি? আমি আর কি বলবো, তোমার এই নাবালক ভাইয়ের সম্পত্তি খাজনার দায়ে নিলাম করে তোমার স্বামী জয়গোপাল তার পিস্তুত ভাইয়ের নামে বেনাম করে কিনে নিচ্ছে। ছি ছি, যারা এসব মিথ্যে রটাচ্ছে তাদের মুখে চুনকালি। ওরে বাবা, আমাকে তো এসব অভিশাপ দিয়ে কোনো লাভ নেই বাপু। পারলে গিয়ে তোমার স্বামীকে জিজ্ঞেস করো, যাও। লোকজন সব কানাঘুষা করছে। কি কানাঘুষা করছে?
আপনি নীলমণির সমস্ত সম্পত্তি খাজনার দায়ে নিলাম করে আপনার পিস্তুত ভাইয়ের নামে বেনামি করে কিনে নিয়েছেন। কথাটা কি সত্যি? আজকালকার দিনে কাউকে বিশ্বাস করবার উপায় নেই। উপেন আমার আপন পিস্তুত ভাই, তার উপর সমস্ত সম্পত্তির ভার দিয়ে আমি নির্ভর ছিলাম। সে যে কখনো গোপনে খাজনা না দিয়ে মহল হাসিরপুর কিনে নিয়েছে আমি নিজেই জানতাম না। তাই বলে আপনি অন্যায় মেনে নেবেন, নালিশ করবেন না? আমার অনাথ ভাইয়ের সমস্ত সম্পত্তি এভাবে লুট হয়ে যাবে, আপনি কিছুই করবেন না? নিজের ভাইয়ের নামে নালিশ করব? আর নালিশ করেই বা কি হবে? অনর্থক অর্থের অপচয়। বল, এদিকে এসো। উপরের কাছে খবর পাঠাও, শিগগিরই আসতে বলো। আগে আর শোনো, বাড়িতে নয়, কাছারিতে। আগে দাদা। না না, এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। নীলমণিকে আমার রক্ষা করতেই হবে, নীলমণির সম্পত্তি আমার উদ্ধার করতেই হবে। কিন্তু কিন্তু সেটা কি করে সম্ভব? যদি লাট সাহেবকে পত্র লিখি আমার ভাইয়ের সম্পত্তি উদ্ধারের জন্য? মহারানী কখনোই নীলমণির বার্ষিক 758 টাকার বকেয়ায় হাসিলপুর মহল বিক্রি হতে দেবে না। আমি নীলমণি, সে কি? জ্বরে তো একেবারে গা পুড়ে যাচ্ছে। ও নীলমণি, জ্বর কখন এলো, কিভাবে এলো? নীলমণি, এই যে শুনছেন? কি ব্যাপার এত রাতে এভাবে? কি হয়েছে? জ্বরে নীলমণির গাটা একদম পুড়ে যাচ্ছে, আপনি একজন ডাক্তার নিয়ে আসুন। জ্বর আসলো কখন? সে মনে হয় বিকেলের পর থেকে এসছে, আমি টেরই পাইনি। জ্বরে আমার ভাইটা আবল তাবল বকছে, আপনি যান না, একজন ডাক্তার নিয়ে আসুন না। আহা, এত অস্থির হবার তো কিছু নেই। মৌসুমী জ্বর 2-1 দিনই সেরে যাবে। না গো না, এই মৌসুমে জ্বর না, জ্বরে একেবারে আমার ভাইটা কাতরাচ্ছে। আমি আমি নীলমণির কাছে গেলাম, আপনি একজন ডাক্তার নিয়ে আসুন। এই সুবল, সুবল! ডাক্তারবাবু, নীলমণিকে একটু ভালো করে দেখুন, জ্বরে আমার ভাইটা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। দেখছি দেখছি, আপনি এত অস্থির হবেন না, রোগীকে ভালো করে দেখতে দিন। আচ্ছা, রোগী কি ঠান্ডা জলে স্নান করেছিল? না না, আমি নীলমণিকে সব সময় গরম জল দিয়ে স্নান করাই। ওকে আরো গরম কাপড়ের ব্যবস্থা করতে হবে। আপনি এক কাজ করুন, আমার সঙ্গে চলুন, আমি একটা ওষুধ বানিয়ে দিচ্ছি, সেটা খাওয়াতে থাকেন। তাতে যদি জ্বর না কমে তাহলে কাল সকালের দিকে একবার আসবো। আচ্ছা, আপনি আসুন। শুনুন, ওর ওষুধটা একটু তাড়াতাড়ি নিয়ে আসুন। ঠিক আছে। নীলমণি, ভাই আমার বেশি খারাপ লাগছে? হ্যাঁ দিদি।
বেশি কষ্ট হচ্ছে? হ্যাঁ দিদি। কিচ্ছু হবে না ভাই, তুই ঠিক হয়ে যাবি। এই যে তোর দিদি আছে না, তোর দিদি আছে তো, ঠিক হয়ে যাবি ভাই। হায় ভগবান, জ্বর তো এখনো কমলো না। নীলমণি, আবার ওষুধ খাওয়াতে হবে। নীলমণি, নীলমণি, ভাই আমার। এই যে শুনছেন, একটু উঠুন। এই যে কি হলো? একটু উঠুন। নীলমণি তো জ্বর কমছে না, শহর থেকে একজন ভালো ডাক্তার আনার ব্যবস্থা করুন। কেন, মতিলাল কি খারাপ ডাক্তার? আমি ভালো খারাপের কথা বলছি না, মতিলালের ওষুধ খেয়ে আমার ভাইটার জ্বর কমছে না। আপনি আপনি শহর থেকে একজন ডাক্তার আনার ব্যবস্থা করুন, আপনার দুটো পায়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, আমি শহর থেকে ডাক্তার আনানোর ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি নীলমণির ঘরে যাই, আপনি দ্রুত ডাক্তার আনার ব্যবস্থা করুন। বেশি খারাপ লাগছে ভাই? ঠিক হয়ে যাবে। শহরের ডাক্তার দূরে রোগী দেখতে গিয়েছে, আসতে পারবে না। মতিলাল নতুন ওষুধ দিয়ে গেছে, 2 চামচ করে খাইয়ে দিও। ওষুধটা খেয়ে নে ভাই। জ্বর তো কিছুতেই কমছে না, কি করি? নীলমণি, 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 ও নীলমণি, ভাই আমার, নীলমণি, কথা বল নীলমণি। কি করবো? আয়, কে আছিস তোরা? আয়, কে আছিস? আগে বোঠান। শিগগিরই নৌকা বের কর, আমি নীলমণিকে নিয়ে শহরে যাব ডাক্তারের কাছে। যা। জি। নীলমণি, ও নীলমণি, 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 কথা বল লক্ষ্মী ভাই আমার। নীলমণি, নীলমণি, দেখি ভাই। আপনি একদম চিন্তা করবেন না, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, রোগী এখন বিপদমুক্ত, আর ওকে সুস্থ হতে একটু সময় লাগবে।
আপনি আমার ভাইটাকে বাঁচান ডাক্তারবাবু। হ্যাঁ, আপনি একদম ভেঙে পড়বেন না। এই সময় রোগীর পাশে থাকা আপনার খুব জরুরি, আর ওর প্রকৃত সেবা যত্নের প্রয়োজন। আর রোগী এখন ঘুমাক, আপনি তো অনেক দূর থেকে এসেছেন, আপনার জন্য আমি জল খাবার ব্যবস্থা করার কথা বলছি। এভাবে রাতের অন্ধকারে নৌকায় করে শহরে আসা তোমার ঠিক হয়নি। বাড়ি চলো। আমাকে কেটে ফেললেও আমি এখান থেকে কোথাও যাব না। আমার ভাইকে সুস্থ না করা পর্যন্ত এক পাও নড়ব না। ডাক্তার সাহেব, আমরা একটু কথা বলছিলাম। ও, ধন্যবাদ। তাহলে এখানেই থাকো, বাড়ি ফেরার দরকার নেই। বাড়ি কি আপনার? সে তো আমার ভাইয়ের বাড়ি। দেখা যাবে। ধরো, ধরেছি। এদিকটাও। ধরলাম এদিকটাও। যাই বলো বাপু, স্বামীর সাথে ঝগড়া করতে হয় ঘরে বসে করো। ঘর ছেড়ে বাইরে যাওয়ার কি দরকার পড়লো? হাজার হোক, স্বামী তো বটে। শশী আর জয়গোপালের ঝগড়া নিয়ে তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবে? আমি আবার ঝগড়া করলাম কোথায়? আমি তো কথা বলছি। সেই কথা শুনতে আমি বড্ড নারাজ। যাদের বাড়ির ঝগড়া তাদের বাড়ি থাকুক গে বাবু। কি তুমি যাই বলো, শশী এবার বড্ড বাড়াবাড়ি করছে। এইবার ভগবানের দিব্যি, তোমার বাড়াবাড়িটা একটু বন্ধ করো শশীকে লইয়া। আমিও দেখবো শশী এবার কোন মুখে তার বাড়িতে ফিরে। কি ব্যাপার, আপনি গহনা বিক্রি করবেন? গহনা গেলে গহনা পাওয়া যাবে ডাক্তারবাবু। আমার ভাই চলে গেলে ভাই পাওয়া যাবে না। আপনি এগুলো বিক্রি করে ওর চিকিৎসার ব্যবস্থা করুন। আপনি একদম চিন্তা করবেন না। আর রোগীটা এখন প্রায় সুস্থ হয়ে উঠেছে। আশা করছি কয়েকদিনের মধ্যে আপনার ভাই নীলমণি আবার মাঠে খেলাধুলা করতে পারবে। আর এসবের মূল্য কি দাঁড়ায় আমি আপনাকে জানাচ্ছি। নীলমণি, এখন শরীরটা কেমন লাগছে ভাই? দিদি ঘরে যেতে পারবো? ঘর? সে ঘর তো আর নাই রে ভাই। সব সম্পত্তি বেহাত হয়ে গেছে। শেষ সম্বল বাড়িটুকু, সেটাও বেহাত। কি বলবেন বলুন। আমার নাম শশী, বাড়ি হরিনাথপুর।
আমার একমাত্র ছোট ভাই নীলমণি, ওর এখন 8 বছর। বছর 5 আগে আমার বাবা মা গত হয়েছেন। বাবা চলে যাবার আগে নীলমণিকে আমার স্বামী জয়গোপালের হাতে সঁপে দিয়েছেন, আর সেই সাথে ওর সমস্ত সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আমার স্বামীকে দিয়েছেন। কিন্তু কিন্তু কখন যেন আমার স্বামী জমির খাজনা না দিয়ে সমস্ত সম্পত্তি তার পিস্তুত ভাইয়ের নামে বেনামি করে তার নামে লিখে নিয়েছেন। আমার আমার ভাইটা নাবালক। আপনি যদি একটু আমার ভাইটার সম্পত্তি রক্ষার জন্য ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে কথা বলতেন। ঠিক আছে, আপনি বাড়ি যান, সে এলে আমি তাকে বলবো। নমস্কার বাবু। আমাকে ডেকে পাঠিয়েছিলেন? আপনার স্ত্রী শশী বিষয় সম্পত্তির বিবাদ লইয়া আমার স্ত্রীর কাছে নালিশ জানাইতে আসিয়াছিলেন। পারিবারিক বিবাদ পরিবারের মধ্যে থাকাই ভালো। কোনো ভদ্র ঘরের স্ত্রী বিষয় সম্পত্তির বিবাদ লইয়া স্বামীর সাথে বিবাদে জড়াইবেন, সেটা ঠিক আমার পছন্দ না। তাহার কি নালিশ আছে, সেটা পারিবারিক ভাগ মিটাই ফেলুন। আপনি নেহাত আমার পরিচিত ব্যক্তি, তাই আপনার পরিবারের বিবাদ লইয়া আমি বিচার সালিশ করিতে চাই না। মার্জনা করবেন বাবু। শশীর হয়ে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার পারিবারিক বিবাদের জের আপনার কানে যেন না পৌঁছায়, আমি সেই ব্যবস্থা করছি। বাবু, আমি তবে আসি। নমস্কার। সুবল, মালপত্র গুছিয়ে নে। কি হচ্ছে? কি কি করছেন আপনি? কি ছাড়ুন নীলমণিকে, ছাড়ুন বলছি। বাড়ি চলো। আপনি ছেড়ে দিন। কি করছেন আপনি? পারিবারিক বিষয়ে আপনি কোনো কথা বলবেন না। রোগী এখনো সুস্থ হয়ে ওঠেনি। বাড়িতে ওর চিকিৎসা হবে। বাবু, বাবু, কি নাম তোমার? নীলমণি। তুমি ভয় পাও না? না। গুড। পাঠশালায় যাও? হ্যাঁ। পুস্তক পড়ো? ভেরি গুড। কি বলিস নীলমণি? ম্যাজিস্ট্রেট সাহেব তোর লেখাপড়ার খবর নিয়েছে? হ্যাঁ দিদি। তোকে আদর করেছে? হ্যাঁ দিদি। তাহলে তার কাছেই আমি তোকে নিয়ে যাব সমস্ত সম্পত্তি উদ্ধারের জন্য। যাহা বলেছি সেটা শুনতে হবে। শশী, তুমি? নীলমণি, কেমন আছেন আপনি? ভালো।
ভালো আছেন? বাবু, আমার অনাথ ভাই নীলমণিকে আপনার কাছে সমর্পণ করতে এসেছি। ওকে আপনি রক্ষা করুন বাবু। আপনি তাঁবুতে গিয়া বসেন। আমার যা বলবার আমি এখানেই বলবো। শশী, তুমি এখানে কেন? যা বলার তোমার স্বামী বলবে। চুপ রও। বাইটে তোমরা, বাইটে বাইটে। স্যার, বলেন, আপনি কি বলিতে চান বলেন। বাবু, এই লোকটি আমার স্বামী। নীলমণি আমার ছোট ভাই। আমার বাবা চলে যাবার আগে নীলমণি আর ওর সমস্ত সম্পত্তির দায়িত্ব আমার স্বামীর কাছে দিয়ে গেছেন। কিন্তু আমার স্বামী খাজনা না দিয়ে সম্পত্তি নিলামে তুলে তার পিস্তুত ভাইয়ের নামে সমস্ত সম্পত্তি বেনামি করে তার নামে লিখে নিয়েছেন। বাবু, আমার এই অনাথ ছোট ভাইটার কেউ নেই। ওর ওর সম্পত্তির রক্ষার দায়িত্বটুকু আপনি নিন। জয়গোপাল বাবু, আগে আপনি আমার সাথে আসুন। স্যার, আপনার স্ত্রী যাহা বলিয়াছে তাহা কি সত্যি? না না স্যার, শশী যা বলেছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট গল্প। জয়গোপাল বাবু, ভুলিয়া যাইবেন না আমি কে। সম্পত্তির সকল কাগজপত্র দেখিলেই কিন্তু আমি বুঝিতে পারিব। এখনো সময় আছে। সত্যিটা বলুন, শশী যাহা বলিয়াছে তাহা কি সত্যি? আমি বুঝিতে পারিয়াছি। আপনি আপনার ভাইকে লইয়া নির্ভয়ে বাড়ি ফিরিয়া যান। কোনো চিন্তা করিবেন না, এই ব্যাপারে যাহা করা দরকার আমি করিব। এই মামলাটা আমার নিজের হাতে লইলাম। বাবু, যতদিন নীলমণি ওর বাড়ি আর সম্পত্তি ফেরত না পায় ততদিন ওকে আমি ওই বাড়িতে নিয়ে যাওয়ার সাহস করি না। ওখানে ওকে কেউ রক্ষা করতে পারবে না। তাহলে আপনি কি করিবেন? আমি আমার স্বামীর বাড়ি ফেরত যাব। আমার কোনো ভাবনা নাই। নীলমণি, ভাই আমার, তুই কটা দিন এখানে থাক। আমি আমি কদিন বাদে এসেই তোকে নিয়ে যাব। তুমি কোথায় যাবা দিদি? আমি তোমার সাথে যাব। অমন করে না, বাবু তোকে অনেক আদর করবে। দেখিস, তুই এখানে অনেক ভালো থাকবি। সব ঝামেলাগুলো শেষ হয়ে গেলে আমি তোকে এসে নিয়ে যাব। তুমি ভয় পাইবে না, কদিন বাদেই দিদি এসে তোমাকে নিয়ে যাইবে। সে কদিন তুমি আমার কাছেই থাকবে। আদর দিয়ে দিয়ে তো ভাইটাকে মাথায় তুলেছ। শিষ্টাচার কিছু শেখাও আর নিজের সংসারের দিকে মনোযোগ দাও। শুধু ভাইকে নিয়ে পড়ে থেকো না। আজকাল স্বামীর যত্ন আত্তি করতে চোখে মুখে তোমার অনীহা ফুটে ওঠে।
বিষয়টা আমার ভালো লাগে না। তাহলে এখানেই থাকো, বাড়ি ফেরার দরকার নেই। বাড়ি কি আপনার? সে তো আমার ভাইয়ের বাড়ি। দেখা যাবে। আমার অনাথ ভাইয়ের সমস্ত সম্পত্তি এভাবে লুট হয়ে যাবে, আপনি কিছুই করবেন না? নিজের ভাইয়ের নামে নালিশ করব, আর নালিশ করেই বা কি হবে? নীলমণি, কেমন আছেন আপনি? শশী, তুমি? আমার যা বলবার আমি এখানেই বলবো। বলেন, আপনি কি বলিতে চান? এটা কোনো কথা? গত রাতে শশীর ওলা উঠলো, আর গত রাতেই শশী মারা গেল, আবার গত রাতে ওকে দাহ করা হলো। শশীর মুখটা একবার দেখতেও পেলাম না। আমার মনে হয় ওই জয়গোপালই। ও কথা মুখে এনো না, জয়গোপালের অকল্যাণ